মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি ঢাকা থেকে ফিরতেছিলাম, তো আপনাদের সাথে আমি একটা ছোট্ট বিষয় শেয়ার করতে চাচ্ছি। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বঙ্গবন্ধু সেতু অর্থাৎ যমুনা সেতুর উপরে। আপনারা নিশ্চয় জেনে থাকবেন, বঙ্গবন্ধু সেতু 1998 সালে উদ্বোধন করা হয়। এই পদ্মা সেতু উদ্বোধনের আগে এটি ছিল এককভাবে বাংলাদেশের বৃহত্তম সেতু। যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার এবং প্রস্থ 18.10 কিলোমিটার। তো আর এর পাশেই আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, ওই পাশে একটা সেতু দেখা যাচ্ছে। ওইটি হচ্ছে যাচ্ছে আমাদের নিশ্চয় জেনে থাকবেন যে যমুনা সেতুর সাইড দিয়েই রেল চলাচলের উপযোগী ছোট্ট একটা জায়গা ব্যবহার করা হতো আগে, যার ফলে যমুনা এই যে সেতুটি আছে এর উপর অনেক প্রভাব পড়ত। কিন্তু বর্তমান সরকার আধুনিক চিন্তা ভাবনার ফলস্বরূপ রেলের জন্য সম্পূর্ণ আলাদা একটা সেতুর ব্যবস্থা করেছে। সেটাই হলো ওই যে সামনে যে সেতুটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটাই হলো সেই সেতু। এটি হতে যাচ্ছে, এটি উদ্বোধনের পর এটি হবে এককভাবে বাংলাদেশের বৃহত্তম রেল সেতু। আর আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সেতু টাঙ্গাইল প্রান্তে। আমরা জাস্ট আপনারা নিশ্চয় যে যমুনা সেতু হচ্ছে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলার সংযোগকারী একটি সেতু। আর যমুনা নদী সম্পর্কে ওরে মামা একটু ভিডিওটা করতে দেন, আপনি হুইসেলটা একটু পরে দেন। ওকে, লেটস গেট স্টার্টেড অ্যাগেইন। আর যমুনা নদী সম্পর্কে কিছু তথ্য না বললেই নয়, আপনারা নিশ্চয় জেনে থাকবেন যে যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই নদী এবং এই যমুনা নদীর ম্যাক্সিমাম বাংলাদেশের সবচেয়ে বেশি চর কিন্তু এই যমুনা নদীতে, অন্যতম মতভেদ হয়তো রয়েছে। আর যমুনা নদীর উৎপত্তি হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র থেকে। আপনারা নিশ্চয় জানেন যে ব্রহ্মপুত্রর প্রধান শাখা নদী হচ্ছে যমুনা। আর এই যমুনা নদী কিন্তু পদ্মায় গিয়ে মিলিত হয়েছে রাজবাড়িতে। তো আপনারা এই বিষয়ে নিশ্চয় জেনে থাকবেন। তো আমার আপনাদের ব্রিজটাই দেখাতে চাচ্ছিলাম। আমি যে সময় এই ভিডিওটা শ্যুট করতেছি এখন সময় বিকেল 4টা। বিকেল 4টা, প্রচণ্ড গরম। বাইরের আবহাওয়াটা মনে হচ্ছে যে একদম গরম আবহাওয়া আমাদের শরীরে বা চোখে মুখে একদম আমরা রান্নাঘরে ঢুকলে যেরকম একটা গরম ফিল পাই, আজকের আবহাওয়াটা বিকেলের আবহাওয়াটা অনেকটাই সেরকম, প্রচণ্ড গরম। আর একটা বিষয় শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে আপনাদেরকে এই যমুনা নদী আমরা সেই ছোটোকাল থেকে বলতে গেলে প্রাইমারি থেকে আমরা শিখে এসেছি বাংলাদেশের প্রধান বা বৃহত্তম যে সকল নদী পদ্মা, মেঘনা, যমুনা। তো জাস্ট আপনারা খেয়াল করবেন যে আমি ওই পাশে কতটা দেখাতে পারতেছি বুঝতেছি না। যমুনা নদীর বেশিরভাগ জায়গা কিন্তু এখন শুকনা। এই বর্ষাকাল ছাড়া অন্য অন্য সময়টাতে আমাদের এই নদীগুলোতে নাব্যতার পরিমাণ অনেক কমে যায়, যার ফলে আমাদের বন্যা যখন হয় তখন হঠাৎ করে অনেক পানি আসলে পার্শ্ববর্তী যে সকল জায়গা রয়েছে সেগুলো খুব সহজেই প্লাবিত হয় এবং এটা একটা দেশের বা একটি এলাকার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সেজন্য উন্নত বিশ্বের বড় বড় নদীগুলোতে আমরা যেটা দেখতে পাই, সাধারণত শুধু রেনি সিজনে না, ম্যাক্সিমাম সময়টাতেই নদীর নাব্যতার পরিমাণ অনেক ভালো থাকে, যার ফলে যখন বর্ষাকাল হয় বা বন্যা হয়, প্রচুর বৃষ্টিপাত হয়, তখনও দেখা যায় পানিগুলো খুব দ্রুত সাগরে প্রবাহিত হয়, যার ফলে নদী তীরবর্তী অঞ্চলগুলোর খুব একটা বাজে প্রভাব হয় না আর কি। বাট আমাদের দেশের প্রেক্ষাপটটা ভিন্ন। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা হচ্ছে 57টি, তার মধ্যে 54টি নদী হচ্ছে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্তে অবস্থিত। মানে ম্যাক্সিমাম নদী কিন্তু ভারত থেকে বাংলাদেশে এসেছে। আর বাংলাদেশ এবং ভারতের নদীর পানি নিয়ে যে একটা ঝামেলা বা একটা প্রবলেম, সেটা কিন্তু আদিকাল থেকেই চলে আসছে। তো আমার আজকের ভিডিওর বিষয়বস্তু সেটা না, আমি মূলত যমুনা সেতুর কিছু পার্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে